নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনের একটা গম্ভীরা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি পাড়া বাঁচামারি। এখানে হচ্ছে ঐতিহ্য আছে, যে একটা বিশাল ঐতিহ্য এবং খুব জাগ্রত। এই যে দেখছেন, এটা চামুণ্ডা কালী নাচ হচ্ছে। এখানে কথিত আছে দুইটি বোন, চামুণ্ডা কালী ও বুড়িয়া কালী, দুইজন দুই পাড়াতে স্বপ্নাদেশ দিয়ে উঠেছিল। তাদের মধ্যে মিল ছিল না, তাই তারা দুজন সারা বছর দুই পাড়াতে বাস করে। আর এই বৈশাখ মাসের ৩ তারিখ সকালবেলা দুই পাড়াতে ওদের মিলন হয় এবং নাচ হয়। দেখছেন এখানে চামুণ্ডা কালীর নাচ নাচছে। যে নাচছে সে কিন্তু যে কেউ নাচতে পারে না, তারা বংশ পরম্পরায় তারাই কিন্তু এই নাচটা করে। তার বাবা করেছে, তার বাবা করেছে, এইরকম করে কিন্তু তারা করে আসছে। এই যে চামুণ্ডা কালী মা নাচতে নাচতে এসে কালীর ঘরের সামনে চলে এসেছে। সেখানে মহিলারা সব মায়ের মাথায় সিঁদুর দেবে আর দেবে বাতাসা হরি লুট। এবার বাতাসার লুট দেখুন, গোটা বিছানা বাতাসার বিছানা হয়ে আছে। এত নাচ করে উনি কিন্তু বেশিক্ষণ নিজের ইচ্ছা মতো নাচ করতে পারবেন না। দেখছেন মহিলারা ছুট মেয়ে, প্রত্যেকটা মহিলা ভিড়ের মধ্যে থেকে তাদের মায়ের মাথায় সিঁদুর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। এবং পুরুষরা ঘিরে রেখেছে নীল শাড়ি পরাটা আমার দিদি। আর আমাদের সামনেই কিন্তু এই গেটটি দেখা যাচ্ছে, সেটি আমাদের দুর্গা মণ্ডপ। আর যার সামনে এই যে এই মা চামুণ্ডা এসেছেন কালী নাচতে নাচতে, সেই জিনিসই তাকে পায়রা দিয়ে শান্ত করা হচ্ছে। এই শান্ত করা হয় সেটা আমাদের কালীঘরের সামনে, যেখানে আমাদের দোল পূর্ণিমার কালী পূজা হয়েছিল। দেখুন বাতাসা কেমন ছিটিয়েছে এবং নাচটা দেখুন। নাচ কিন্তু একদম কি বলবো, যে এই নাচ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে, দূর দূরান্তের পাড়া থেকে সব ছুটে আসে। লোকে লোকারণ্য, ভিড়ে ভিড়, ভিড়ে ভিড় হয়ে থাকে। মানুষ একটু জায়গা পায় না, একটু সিঁদুর দিতে যাবে মায়ের পায়ে বা মাকে প্রণাম করবে। এই যে দেখছেন, যারা ধরে রাখে, ধরে রেখে তাকে কিন্তু নাচাতে হয়। এই ৪ বার নাচবে। একবার আমাদের এই চামুণ্ডা কালী নাচ নেচে আরেক পাড়ায় চলে যাবে, ওখানে চামুণ্ডা কালী নাচ ও বুড়ি কালী নাচ নাচবে। তারপরে আবার ওই বুড়ি কালী আমাদের এই পাড়াতে এসে নাচ নাচবে। নেচে কিন্তু এই ২ বোনের মিলন হবে এই আজকের দিনে, বৈশাখ মাসের ৩ তারিখ ভোর ৫টার সময়। তো এই নাচ কিন্তু যে কেউ নাচতে পারে না। এবার এই নাচটা ঐতিহ্যবাহী। আর এই যে চামুণ্ডা মায়ের পূজা হয়, এই চামুণ্ডা মার পূজা কিন্তু খুব জাগ্রত পূজা। প্রচুর গয়নাগাটি আছে, প্রচুর পুজো পড়ে, প্রচুর হয়। দুঃখের বিষয়, আমি এখন যেতে পারি না। তার কারণ আমার এদিকে চাকরি আছে, সংসার আছে, এসব নিয়ে যেতে পারি না। আমার সবাই যায়, প্রত্যেকেই আমাদের যারা ওখানে বিয়ে হয়েছে, আমিও অনেকবার গেছি, কিন্তু এখন আর যেতে পারি না। তবে যাবো, এটা মনের মধ্যে আছে, ইচ্ছে আছে। এই যে মা বসেছেন, মার মাথায় সবাই সিঁদুর দিচ্ছে, মাকে সিঁদুর দিচ্ছে, বাতাসা দিচ্ছে। এই যে ২.৫ পাকের বেশি নাচতে পারেন না, ওনার একটা নাচার মাপ আছে, ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। সবাই যেন ভালোভাবে মায়ের মাথায় সিঁদুর দিতে পারে। এই প্রত্যেকেই দেখুন, মহিলাদেরকে দেখুন, প্রত্যেকেই যেন একদম অধীরভাবে মায়ের মাথায় সিঁদুর দেওয়ার জন্য একটু ব্যস্ত হয়েছে, মায়ের মাথা থেকে একটু সিঁদুর নেওয়ার জন্য। আমাকেও মায়ের মাথায় সিঁদুর এনে দেবে আমার দিদি। আমার দিদি সকালবেলা যায়, আমি যেতে পারি না, কিন্তু আমার ছেলে যায় প্রত্যেকবার। ছেলে গেছিল, ছেলেই আমাকে ভিডিওগুলো করে এনে দিয়েছে। আমি কিন্তু সময় পাই না যাওয়ার মতো। খারাপ লাগে নিজেকে। এই ঐতিহ্য সত্যিই দেখার মতো। এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমাদের গ্রামে এই কিছু কিছু ঐতিহ্য আছে, যা কিন্তু মনে রাখার মতো। এবং সত্যিই ওগুলো কিন্তু এখনও মন টানে। হয়ে গেছে ৩০ বছর, ৩২ বছর বিয়ে হওয়া, পার হয়ে গিয়ে ৩৩ বছর চলছে। তবুও কিন্তু এই দিনগুলো নিয়ে মনটা টানে যে ওখানে যাই। তা আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটি দেখার। এই যে চামুণ্ডা মা বুড়িয়া কালীকে আপনারা মনে মনে আপনাদের কামনা বাসনা জানাতে পারেন। আমি যেতে না পারলেও এখান থেকে মাকে প্রণাম করি। প্রণাম করে কিন্তু মার কাছে আমার মনের কামনা জানিয়ে রাখি। আমি যখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমার বোন এই চামুণ্ডা মার কাছে হত্যে দিয়ে পড়ে থাকতো। আমার বাঁচার কথাই ছিল না। হত্যে দিয়ে পড়ে থাকতো। আমার নামে ৩টা বছর উনি পুজো দিয়েছে, ছোট্ট বোন আমার। সামনে দুর্গা মণ্ডপ আছে, সেই মণ্ডপটাই আমাদের। আর ওই দুর্গা মণ্ডপে আমার বোন হত্যে দিয়ে প্রত্যেকদিন পড়ে থাকতো, কারণ আমরা ২ বোন খুব পিঠাপিঠি তাই। তো সেই বোনটি আমার এখানে ঠিক বাতাসার কিন্তু ওই লুট দেবে
হ্যাঁ? তাকে তার স্বামী হার্টের প্রবলেমের জন্য মারা গেছে, তার জন্য কষ্ট হয়। সেও একজন স্কুল টিচার। এই যে নাচ হয়ে যাওয়ার পর কিন্তু মা যখন নাচতে বসে যাবে, তখন কিন্তু তাকে বাতাস করে ঠান্ডা করা হবে। কেন তাকে মোট ৪ বার নাচতে হয়। সে সে কিন্তু সংযম পালন করে নাচে। এই মাছ মাংস খাবে না ৭ দিন ধরে। যতদিন থেকে চামুন্ডা মায়ের মুখারং হবে, তারপরে তার পুজো হবে। পুজো হওয়ার পর এই নাচ করা অবধি সে নিজে হাতে রং করবে। সে কিন্তু নিরামিষ খেয়ে ব্রহ্মচর্য পালন করে তারপরে কিন্তু সে নাচে। এইটাই কিন্তু এই নাচের প্রথা। এই মুখা কিন্তু যে কেউ মাথায় দিতে পারবে না, বা এই চামুন্ডা মা যেখানে থাকেন সেখানেও কিন্তু সেই ঘরেও কিন্তু কেউ খালি এমনি ঢুকতে গা ছমছম করে। মায়ের মাহাত্ম্য এতটাই গভীর। সেই আমাদের বাঁচামারি পাড়ার, বাঁচামারি গ্রামের এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো কিন্তু মনে রাখার মতো। এগুলো দেখলে সত্যিই প্রাণটা ভরে যায়, মনটা ভরে যায়। এরকম দিন আসলে খুব খারাপ লাগে। যাই হোক, আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও ২-১টা এপিসোড দেবো এই ব্যাপারে। আজকের মতো এখানে আসছি। আরও ভিডিও নিয়ে আমি আসবো। চামুন্ডা কালী, বুড়িয়া কালীর নাচও নিয়েও আমি আসবো। নমস্কার।